উপন্যাস একটি জনপ্রিয় শিল্প মাধ্যম। পৃথিবীর মানুষের সব আশা আকাঙ্ক্ষা বেদনার সাহিত্যরূপ হলো উপন্যাস। বাংলা উপন্যাসের জন্ম হয় পাশ্চাত্য সাহিত্যের প্রভাবেই। দীর্ঘদিন বাংলা উপন্যাসের পাশ্চাত্য সাহিত্য বেশ শক্তভাবে প্রভাব বিস্তার করেছিল। বিশেষ করে ইংরেজি উপন্যাসের অনুকরণে বাংলা উপন্যাসের সফল যাত্রা ঘটে। বিস্তারিত খাদিজা নিপার প্রতিবেদন, ছবি তুলেছেন লিটন রোজারিও। এবারের বইমেলায় আমার বের হয়েছে একটি উপন্যাস, নাম ধুতরা জ্যোৎস্নার দিন। বইটি প্রকাশিত হয়েছে আসলে বিদ্যা প্রকাশ থেকে। এই বইটি লেখা হয়েছে পদ্মা তীরবর্তী একটি গ্রাম, যেই গ্রামটি নদীতে বিলুপ্ত হয়ে গিয়েছে, এবং সেই গ্রামের যে লোকজন এবং তার প্রকৃতি এবং তাই নিয়ে। মুক্তিযুদ্ধের উপর কিশোর উপন্যাস, একটি হচ্ছে স্বপ্ন ৭১ বের করেছে নটুর একটি রাইফেল, আর একটি বর্ধিত কলেবরে বেরোচ্ছে, সেটা হচ্ছে বিদ্যা প্রকাশ থেকে। দুটোই কিশোর উপন্যাস। ওই উপন্যাসটির নাম নটুর ৭১। আমাদের দেশে আসলে যে পাঠকের সংখ্যা, বিশেষ করে শিশু কিশোরদের যে সংখ্যা এবং তাদের মধ্যে যে পাঠকের সংখ্যা, সেই তুলনায় মুক্তিযুদ্ধের উপন্যাস, মুক্তিযুদ্ধের গল্প আমি মনে করি যে সংখ্যার দিক থেকে কম এবং ভালো মানের বইয়ের দিক থেকেও কম। আহমদ সাফার কিছু বিখ্যাত বই আছে, যেমন ওঙ্কার বইটা আমাদের খুবই ভালো চলছে। এখনকার বেস্ট সেলিং বইয়ের মধ্যে আমাদের ওঙ্কার বইটা হচ্ছে সবচেয়ে ভালো চলছে। সব ধরনের উপন্যাসই আমার আছে বা আমি পড়াইছি কিছু উপন্যাসের। তো সে পুরানো লেখকদের কথা বলতে হবে, নতুন যাদের আছে। হুমায়ুন আহমেদের লেখা আমার খুব পছন্দ, জাফর ইকবালের লেখা আমার ভালো লাগে। তাছাড়া আমার যে সৈয়দ আলিউল্লাহ, যেগুলো পুরানো লেখক সাহিত্যিকরা আছেন, সত্যেন সেন, ওনাদের লেখা ভালো লাগে আর কি। এবারে বইমেলায় আমার মোট 3টে উপন্যাস প্রকাশ হলো। এর মধ্যে একটা হচ্ছে মুঠো মুঠো জোছনায় অরণ্য জীবন, এরপরে হচ্ছে ফিরে এসো জোনাকি অরণ্যে, আর জানালাটা খোলা থাক। এই 3টে গল্পের মধ্যে, উপন্যাসের মধ্যে আমি 3 ধরনের প্রেক্ষাপটে বইগুলো লেখা। এবার আমার বইমেলাতে একটাই বইটার নাম হচ্ছে যে জীবন আমার ছিল। এই বছর হচ্ছে আমার লেখক জীবনের 50 বছর, মানে আমি লেখালেখি শুরু করেছি সেটা 50 বছর হলো। সেই 50 বছর উপলক্ষে এবার আমি আমার আত্মজীবনী লিখেছি। এটা আমার নিজের জীবনের কথা, যে জীবন আমার ছিল। এই একটাই বই, এই বইটা আমি অনেক পরিশ্রম করে লিখেছি এবং আমার এটা লিখতে 2-3 বছর সময় লেগেছে। আমাদের প্রকাশনী থেকে এই বছর মূলত 9টি উপন্যাস বের হয়েছে, এবং আমার মনে হয় যে আমরা যাদের উপন্যাস প্রকাশ করেছি তাদের ওই অর্থে পরিচিতি যেটা বলে সেটা নেই। একজন প্রকাশকের মানে শুধু ব্যবসাটাই যদি মাথায় থাকে, তাহলে আসলে আমার মনে হয় যে ঠিকমতো উনি প্রকাশক হয়ে ওঠার যোগ্যতা রাখেন না। একজন প্রকাশকের দায়বদ্ধতা থাকে সমাজের প্রতি, রাষ্ট্রের প্রতি, সর্বোপরি হচ্ছে নিজের প্রতি নিজের দায়বদ্ধতা অনেক বড় বিষয়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।